किसी के प्यार में। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি তনুশ্রী চলে এসেছি আপনাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করার জন্য। আমি আজ বাড়ি পরিষ্কার করছিলাম আর গোছাচ্ছিলাম, তারই কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমি খড়গপুরে থাকি, প্রথমেই বলে দিই, আর থাকি ভাড়া বাড়িতে। আমি যেহেতু খড়গপুরে থাকি, এখানে প্রচুর ডাস্ট, যে জন্য প্রচুর নোংরা পড়ে কোনো জিনিসের উপর প্রচুর। আমি পর্দা সব সময় লাগিয়ে রাখি, বাইরে জানলায় জাল লাগানো আছে, তারপরেও প্রচুর নোংরা আসে ভেতরে। তাই তো ভাবলাম একটু বাড়িটা পরিষ্কারই করে দিই। প্রথম শুরু করেছি আমার ফ্রিজ দিয়ে। ফ্রিজের উপরে যে ছোটো ছোটো ফুলদানিগুলো রাখা ছিল সেগুলো দিয়েই পরিষ্কার করছিলাম। আর দেখুন কী পরিমাণে নোংরা, আমি বারবার দেখিয়ে দিচ্ছিলাম যে কীভাবে নোংরা, এত নোংরা পড়ে। আমি ওয়াইপস দিয়েই পুছিয়ে নিই। কী বলুন তো, ওয়াইপস দিয়ে পুছলে খুব সুন্দর দেখি, ভালোভাবে পোছা হয়ে যায়। কোনো নোংরা থাকলেও না খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়, তাই আমি সবসময় ওয়াইপস দিয়ে পুছে নেওয়ার চেষ্টা করি। সামনের দিক, পেছনের দিক, সব দিক, চারদিক, এই দেখুন কী পরিমাণে নোংরা পড়েছে। এই তো মোটামুটি আমার ফ্রিজটা পরিষ্কার হয়ে গিয়েছে। তারপর চলে এসেছি, তার পাশে আমাদের আলমারি ছিল, আলমারিটাকে একটু কাঁচগুলোকে ভালো করে একটু পুছে নিচ্ছিলাম, আর তার সাইডগুলো একটু ভালো করে পুছে নিচ্ছিলাম। কারণ যেহেতু ওয়াইপসের মধ্যে বেশি পরিমাণে জল থাকে না, কি বলুন তো, কোনো অসুবিধা হয় না। হালকা হালকা ভেজা থাকে তো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। ভাড়া বাড়িতে থাকি বলে ঘর পরিষ্কার করব না, সত্যি কথা বলতে এটা নয়, সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এটা হলো আমাদের খাওয়ার টেবিল। ভাবলাম খাওয়ার টেবিলটাকে একটু পরিষ্কার করে নিই, পরিষ্কার থাকেই, তবু একটু ওয়াইপস দিয়ে পুছে নিলে কি বলুন তো, যদিও কোনো নোংরা টোকরা অল্প পরিমাণেও থাকে, সেটাও তাহলে ভালো করে পরিষ্কার হয়ে যায়। এটা হলো আমার লাকি ব্যাম্বো ট্রি। এটাকে আমি সবসময় পরিষ্কার রাখার, কী পরিমাণে দেখুন পাতাগুলো নোংরা পড়ে গিয়েছে ওটাকে, তাই আবার ভালো করে আমি ধুয়ে নিয়ে আসলাম। প্রচুর নোংরা এখানে, ভালো করে ধুয়ে নিয়েছে। নিচে একটু বালি দিয়ে বসাই এই জন্য, কারণ দেখলাম যে বালি দিয়ে নিচে বসিয়ে দিলে খুব সুন্দরভাবে গাছগুলো ভালো থাকে। তাই আমি নিচে একটু অল্প পরিমাণে বালি দিয়ে, তার উপরে একটু ছোটো ছোটো পাথরের কুচো দিয়ে, এবার মিনারেল ওয়াটার যে থাকে না, ওটাই আমি ওর মধ্যে দিই। খাওয়ার যে জলটা থাকে সেটাই আমি ওর মধ্যে দেওয়ার চেষ্টা করি। আর দেখলাম উপরে রাখতে গিয়ে দেখলাম এখানেও প্রচুর নোংরা পড়েছে, তাই ওই তো পরিষ্কার করে নিলাম সব কিছু। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা হলো আমার সারদা মা। এই যে আমার ফাইনাল লুক দেখে নিন। এটা ডাইনিংয়ের মধ্যেই থাকে এইগুলো, যেমন গোছানো হয়ে গিয়েছে, পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সত্যি কথা বলতে কি বলুন তো, বেশ ভালো লাগে, মনটাও ভালো লাগে, ঘরটাও দেখতে ভালো লাগে। যে এইখানটায় এভাবে সাজিয়ে নিয়েছি, আর এটা ঘরের ভেতরে এইভাবে সাজিয়ে রেখেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।